লিটারালি অনেকদিন পরে আমি ভিডিও বানাইতে বসছি। এতগুলা দিন ধরে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছাই করতেছিল না। এক কথায় আলসামিতে আছিলাম। কোনো কিছুই করতে ইচ্ছা করতেছিল না। বাসায় বইয়াও কিচ্ছু করি নেই। বাইরে গিয়েও কিচ্ছু করি নেই। কোডিংও করি নেই, ভিডিও করি নেই। এক কথায় কিচ্ছু করি নেই। সো আজকে থেকে আমরা আরেকবার লক ইন করতে যাইতেছি এবং আশা করি আপনারাও আমার সাথে, সাথে লক ইন করতে পারবেন। ইটস টাইম টু লক ইন ব্রাদার্স অ্যাগেন। লক ইন। এই তো শরীরে জোশ আনতে হবে। আজকে থেকে আমরা আরো অ্যাডভান্স জিনিসপাতি সম্পর্কে জানতে চাবো। একটু রিক্যাপ করে নেই ভিডিওতে ঢোকার আগে। আমরা এর আগে 2টা প্রজেক্ট করছি অ্যাডভান্সড সেকশনে, যেখানে আমরা প্রথম প্রজেক্টটা একটা কাউন্টার অ্যাপ ছিল এবং সেকেন্ড প্রজেক্টটা একটা টু ডু অ্যাপ ছিল। এবং এই 2টা প্রজেক্টের মাধ্যমে আমরা ইউজ স্টেট হুক, সাথে সাথে ডম ম্যানিপুলেশন, সাথে সাথে স্টেট ম্যানেজমেন্ট, এই সকল অ্যাডভান্সড রিয়্যাক্ট কনসেপ্টসের ব্যবহার এবং ইমপ্লিমেন্টেশন সম্পর্কে জানতে পারছি। এবং আমার মনে হয় সেগুলোতে আমি যথেষ্ট ডিটেলসে আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলতে পারছি। কিন্তু এখন আমাদেরকে যে ব্যাপারে জানতে হবে সেটা হবে আরেকটা খুবই ইম্পর্টেন্ট হুক, যেটার নাম হচ্ছে ইউজ ইফেক্ট। এখন এই ইউজ ইফেক্ট এবং ইউজ স্টেট, এই 2টা হুক সম্পর্কে যদি আপনারা ভালোভাবে জেনে যান, তাহলে ধৈর্য রাখেন যে আপনারা বাকি পার্টগুলোও খুব সম্ভবত ভালোভাবে বুঝতে পারবেন। বিকজ অন্যান্য যে সকল অ্যাডভান্স জিনিসপাতি আছে সেগুলো সামহাও এই 2টা হুকের সাথেই ইন্টারকানেক্টিভলি কাজ করে। এবং আমার মনে হয় আমি অনেক বড় বড় কঠিন কঠিন শব্দ বলে ফেলছি এবং এখন আমাদেরকে মেইন ভিডিওতে আসা উচিত। সো আমি যেহেতু নতুন অ্যাডভান্স টপিক শুরু করতেছি, সেহেতু আমরা নতুন প্রজেক্টও স্টার্ট করব। সো আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করব, যেটার নাম দেবো আমি 3_project এবং এন্টার প্রেস করলে আমার ফোল্ডারটা রেডি হয়ে যাবে। এবং এই ফোল্ডারের ভেতরে আমি নতুন একটা ফাইল তৈরি করব, যেটার নাম আমি দেবো counter.jsx। হ্যাঁ, আমরা আবারও কাউন্টার অ্যাপটাকেই তৈরি করব। সো আমরা এখানে counter.jsx নামক একটা নতুন ফাইলকে তৈরি করে নিলাম এবং এখানে সেম ড্রিল আপনারা জানেন। যদি আপনারা আমার এই অ্যাডভান্স ভিডিও সেকশনটাকে ফলো করে থাকেন অথবা আমার এই ফুল ভিডিও সিরিজটাকে যদি ফলো করে থাকেন, তাহলে আপনারা জানেন আপনাদেরকে কি করতে হবে। আমরা এখন টাইপ করব RAFCE এবং এন্টার প্রেস করলে আমাদের বয়লার প্লেটটা রেডি হয়ে যাবে কম্পোনেন্টের জন্য। এবং এখানে আমি লিখে দিলাম কাউন্টার অ্যাপ এবং এটাকে আমরা এখন app.jsx এ ইম্পোর্ট করে নিব। দেখতেই পারতেছেন এখানে আমাদের টুডো অ্যাপটা আগে থেকে ইম্পোর্ট করে রেন্ডার করা আছে। আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম এবং এটার নিচে এসে আমি আরেকবার আমাদের নতুন কাউন্টারটাকে ইম্পোর্ট করে নিব। এবং ইম্পোর্ট করে নেওয়ার পর অবশ্যই এখানে একটা এরর দেখাবে। এরর দেখানোর পিছনে রিজনটা হচ্ছে এই যে আমাদের আগেই একটা কাউন্টার ইম্পোর্ট করা আছে। সো এই 2টা কাউন্টারের ভেতরে কনফ্লিক্ট হইতে পারে নামের ক্ষেত্রে। সো আমি আরেকবার এটাকে counter2 নামে ইম্পোর্ট করে নেব। সো আমি একেবারে উপরে চলে আসবো, ইম্পোর্ট করব counter2 কে। তো counter_2 from আমাকে এখন পার্টটাকে দিতে হবে ./ আমরা প্রজেক্টস ফোল্ডারের ভেতরে চলে আসব, তারপর স্ল্যাশ দিয়ে আমরা থার্ড প্রজেক্টে চলে আসব, দেন স্ল্যাশ দিয়ে আমরা কাউন্টার কম্পোনেন্টের ভেতরে চলে যাব। এখন আপনারা যদি না বুঝে থাকেন যে এখানে counter_2 দিলেও এটা কাজ করবে কেন, সেহেতু আপনাদেরকে একেবারে ফান্ডামেন্টাল সেকশনের কিছু জিনিস রিক্যাপ করতে তো অবশ্যই হয়, তাই না? রিক্যাপ করলে সবসময় ভালো হয়। আমরা যখন আমাদের কোনো একটা কম্পোনেন্টে, আমি এখানে আমাদের নতুন counter.jsx এ চলে আসছি, যখন আমরা এখানে টাইপ করি সবার নিচে এক্সপোর্ট ডিফল্ট কাউন্টার, তখন আসলে বোঝায় আমরা আমাদের এই ফুল কম্পোনেন্টটাকেই ডিফল্ট ওয়েতে এক্সপোর্ট করতে চাইতেছি। এই জায়গাতে অন্য কিছু থাকবে না। সো এটাকে যেহেতু আমরা ডিফল্ট ওয়েতে ইম্পোর্ট করব, সেহেতু আমরা এটাকে যে কোনো নাম দিতে পারি। সো আমি যদি এখানে counter2 দিয়ে দেই কাউন্টারের বদলে, সেহেতু এটা কাজ করবে। সো আমরা এখানে উপরে যে প্রথম কাউন্টারটা তৈরি করছিলাম, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট 1 এর কাউন্টার এবং প্রজেক্ট 3 এর ভেতরে আমরা যে কাউন্টারটাকে তৈরি করছি সেটাকে আমরা counter2 আকারে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। এবং ব্যাকগ্রাউন্ডে যদি আওয়াজ হয়, আই এম ভেরি সরি, কোনো এক জায়গায় খুব সম্ভবত বাড়ির কাজ চলতেছে এবং এটা থেকে আমি দূরে আসতে পারবো না। ভেরি সরি অ্যাগেন বয়েস। যাই হোক, আমরা counter2 কে ইম্পোর্ট করে নিছি এবং আমরা এটাকে এখন রেন্ডারও করে ফেলবো। অ্যান্ড আমরা যদি এখন আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটাকে ওপেন করে দেই, সো npm run dev কমান্ড প্রম্পটে এসে রান করে দিলাম। এখন সার্ভারটা স্টার্ট হয়ে গেছে। ও এন্টার প্রেস করলে আমাদের ব্রাউজারেও এটা ওপেন হয়ে যাবে এবং আমরা এখানে আমাদের কাউন্টার অ্যাপটাকে খুব সুন্দরভাবে দেখতে পারতেছি। সো যেহেতু আমরা এখন আমাদের কম্পোনেন্টটাকে রেডি করে ফেলছি, সেহেতু আমরা এখন সকল কোডিং আমাদের কম্পোনেন্টে গিয়েই করব। সো প্রজেক্ট 3
কম্পোনেন্টের ভেতরে চলে এসে আমরা এখন আমাদের মেইন প্রজেক্টের কাজে চলে আসতে পারি। কিন্তু যেহেতু এই প্রজেক্টটা হবে ইউজ ইফেক্টের ইমপ্লিমেন্টেশন এবং বিভিন্ন খুঁটিনাটি জিনিসপাতি সম্পর্কে জানার ব্যাপারে, সেহেতু কিছু থিওরিতে অবশ্যই জানতে হবে। এবং সে সকল থিওরির মধ্যে প্রথম যে থিওরিটা সেটা হচ্ছে ইউজ ইফেক্টের ডেফিনেশনটা কি, ইউজ ইফেক্ট জিনিসটা কি। সো নর্মালি আমরা জানি যে আমাদের ব্রাউজারে কোনো একটা অ্যাপকে যখন ওপেন করি তখন আমরা কোনো একটা বাটনে প্রেস করার সাথে সাথে সেই বাটনটা কিছু কাজ করে। যেমন আমি যদি এখানে লিড করে চলে আসি এবং এখানে আমি লিড করে আসি, এটা আমার লিড কোড প্রোফাইল, এবং এই লিড করে এসে আমি যে কোনো বাটনে প্রেস করলে দেখবো কোনো না কোনো কিছু হইতেছে। এবং এখানে আপনারা লক্ষ্য করছেন কিনা, যখন আমি ক্লিক করছি তারপরে একটা লোডিং এর মতো স্ক্রিন আসছে এন্ড দেন ফাইনালি এই সকল কিছু আমাদের স্ক্রিনে লোড হয়েছে। এবং এই যে লোডিং এর মতো জিনিসটা হলো, এটা আসলে কেন হইতেছে এবং এটাকে বলা হয় একটা সাইড ইফেক্ট। আমরা কোনো একটা বাটনে ক্লিক করার পরপরই আসলে এটার সাথে সাথে আর কি কি হবে সেটার জন্য আমরা একটা সাইড ইফেক্ট টাস্ককে নির্ধারণ করে দিতে পারি। এবং আমাদের এই সিম্পল নোটিফিকেশন বাটনটার কাজ হচ্ছে যে যখন ক্লিক হবে সেই নোটিফিকেশনটা সার্ভারে যাবে এবং সার্ভারে গিয়ে আমাদের সকল নোটিফিকেশন যেগুলো আছে সেগুলোকে ফেচ করবে এবং দেন বাটনের প্রেসের পর আমরা আমাদের স্ক্রিনের এই চার কোনা ইচ্ছা জায়গাতে আমরা সকল নোটিফিকেশনগুলো স্ক্রলিং করে দেখতে পারি, যেগুলো অটোমেটিক্যালি লোড হবে। অলরাইট, সো আশা করি আপনারা এই সাইড ইফেক্টের জিনিসটা বুঝতে পারছেন। এবং এই ইউজ ইফেক্ট হুকের কাজই হচ্ছে যে আমরা কোনো একটা টাস্ক করার সাথে সাথে সাইড ইফেক্টকে কি কি করব সেগুলোকে সেট করে দেওয়া অথবা নির্ধারণ করে দেওয়া। এবং ইউজ ইফেক্ট এটাই খুব সুন্দরভাবে করতে পারে। সিম্পল ডেফিনেশন, আশা করি আপনারা বুঝছেন। এবং আমার এটা দ্বিতীয়বার কোয়া লাগবো না, কিন্তু আমি দ্বিতীয়বার কমু আমি জানি যে অনেকেই ঠিকভাবে বুঝবেন না। এবং আমার মনে হয় আমরা যদি এটাকে ভালোভাবে কোডিং করে দেখি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। সো আমরা আমাদের স্ক্রিনের ভেতরে কাউন্টার অ্যাপ লেখাটাকে দেখতে পারতেছি এবং আমি ডাইরেক্টলি এখানে ইউজ ইফেক্ট হুকটাকে ব্যবহার করার চেষ্টা করব। সো আমি এখানে লিখবো ইউজ বড় হাতের ই দিয়ে ইফেক্ট এবং একটা ব্রেকেট দিয়ে দিব, জাস্ট লাইক ইউজ স্টেট হুক। এটাও একটা নর্মাল ফাংশনের মতোই কাজ করবে। এবং আমরা শুরুতে ইউজ দেখে বুঝতে পারতেছি যে এটা একটা হুক, কারণ আমি ইউজ স্টেটের সেকশনে আপনাদেরকে বলছিলাম যে রিঅ্যাক্টের সকল হুকই শুরু হয় ইউজ ওয়ার্ডটা দিয়ে এবং তারপরে তাদের নিজস্ব নাম থাকবে। সো আমরা ইউজ ইফেক্ট হুকটাকে ব্যবহার করতেছি এবং এই ইউজ ইফেক্ট হুকটা দুইটা জিনিসকে নিবে। প্রথম যে জিনিস সেটা হবে যে আমাদের সাইড ইফেক্টে কি হবে। অলরাইট, যেমনটা আমি বললাম যে সাইড ইফেক্টের কোনো একটা কাজকে অবশ্যই নির্ধারণ করতে হবে। সো সাইড ইফেক্টে কি হবে সেটাকে আমরা নির্ধারণ করতে পারি একটা সিঙ্গেল অ্যারো ফাংশন দিয়ে। হ্যাঁ ভাই, এখানেও আমরা আবারও অ্যানোনিমাস অ্যারো যে কোনো ফাংশনই কর না কেন ফাংশনই ইউজ করতেছি ভাই, ঘুরে ফিরে সবকিছু এই অ্যারো ফাংশনটা। এত অ্যারো দেখবেন আপনার জীবনে ভাই, যদি আপনি জাভাস্ক্রিপ্টে আহেন এত সেকেন্ড ব্রেকেট দিতে হইব, মেজাজ খারাপ হয়ে যাবো। আমারও হয়ে যায়। কয়েকদিন ধরে আমি অন্য লেভেলের ফেটিক ফেস করতেছিলাম জাস্ট বিকজ যে আমি এতগুলা জিনিসপাতি নিয়ে একসাথে কাজ করতেছিলাম এবং জাভাস্ক্রিপ্ট সামটাইমস ক্যান বি ভেরি ফ্রাস্ট্রেটিং। এবং এটা তার একটা রিজন যে আপনি সকল জায়গাতে সামহাও একটা অ্যারো ফাংশনকে ব্যবহার করতেছেন, অথবা একটা কলব্যাক ফাংশনকে ব্যবহার করতেছেন, অথবা একটা অ্যানোনিমাস ফাংশনকে ব্যবহার করতেছেন, যদিও সবগুলাই একটা সিঙ্গেল ফাংশনের মতো কাজ করে। বুঝতেই পারতেছেন যে আমার ফ্রাস্ট্রেশনটা কই থেকে আইতেছে। যাই হোক, সো আমরা আমাদের এই সাইড ইফেক্টটা এখন আমাদের এই ইউজ এফেক্ট ফাংশনের ভেতরে একটা অ্যারো ফাংশনের মাধ্যমে ঢুকায়া দিব। জি ভাই, ঢুকায়া দিব, একেবারে ঢুকায়া দিব। তো আমি এখানে অ্যারো ফাংশনটাকে তৈরি করে ফেললাম এবং আমাদের এই অ্যারো ফাংশনের ভেতরে আমরা একটা সিঙ্গেল সাইড ইফেক্টকে দিয়ে দিতে পারি। সো আমরা সাইড ইফেক্ট হিসাবে ধরলাম যে আমরা লক করতে চাই ভাই এটা একটা সাইড ইফেক্ট, এবং আমি টাইপ করতে পারছি ভাই এটা একটা সাইড ইফেক্ট, এবং আমরা এটাকে ভেতরে রেখে দিলাম। আমাদের স্ক্রিনে কোনো কিছু হইতেছে না, আমরা যেহেতু কনসোলে লক করছি সেহেতু আমরা একটু কনসোলটাকে ওপেন করে দেখবো এখানে কি হয়, এবং আমরা কিছু এরর দেখতে পারতেছি। আমি আরেকবার এটাকে একটু রিলোড মারবো। এখন আমাদের এররগুলো চলে গেছে এবং নিচে যদি দেখি তাহলে আমরা কনসোলে ভাই এইটা একটা সাইড ইফেক্ট খুব সুন্দরভাবে লগে দেখতে পারতেছি। এবং ইউজ ইফেক্টের কাজই হচ্ছে এইটা। ইউজ ইফেক্ট অটোমেটিক্যালি আপনার কম্পোনেন্টটা রেন্ডারের সময়ই একটা সাইড ইফেক্টকে অ্যাক্টিভেট করবে, এবং সেই সাইড ইফেক্টটা হচ্ছে এই অ্যারো ফাংশনটা যেটা আপনি ইউজ ইফেক্ট হুকের ভেতরে দিয়ে দিবেন, এবং এটা অটোমেটিক্যালি হবে একেবারে ফার্স্ট
রেন্ডারের সময় এবং যতবার আপনার স্ক্রিন রেন্ডার হবে ঠিক ততবার। অলরাইট, সো আমি যদি এটাকে রিলোড মারি দেখবো যে বারবার আমাদের স্ক্রিনে প্রতি রেন্ডারেই কনসোলের লগ হইতেছে ভাই এটা একটা সাইড ইফেক্ট। এবং যদি আপনারা লক্ষ্য করে থাকেন এখানে একটা ডিটেলস আপনাদেরকে বলে নেওয়া উচিত, এই ভিডিওটা আমি শেষ করবো এই ডিটেলসটা বলে দিয়ে, যে এখানে আপনারা দেখতে পারতেছেন যে ভাই এটা একটা সাইড ইফেক্ট, 2 বার আমাদের কনসোলে লগ হয়েছে এবং যেটা বিগিনারদের জন্য একটা বিশাল বড় মাথা ব্যথার কারণ হইতে পারে। যদিও চ্যাট জিপিটি আছে, আপনারা চ্যাট জিপিটি মারতে পারেন এটা কেন হইতেছে বুঝার জন্য, কিন্তু আমি আপনাদেরকে এটা একটু ভালোভাবে বুঝাই দিতে চাই। আমি যখন আমার এই রিয়্যাক্টের ভিডিও সিরিজটা শুরু করছিলাম তখন আমি শুরু করছিলাম একেবারে সোর্স ফোল্ডারটা রিমুভ করার মাধ্যমে এবং সেটাকে রিবিল্ড করার মাধ্যমে অ্যান্ড দেন সেখানে প্রজেক্ট তৈরি করার মাধ্যমে। তারপর যখন আমরা এই অ্যাডভান্স সেকশনে শুরু করলাম তখন আমরা ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ থেকে সরে এসে আমরা চলে আসলাম ভিটে, এবং ভিটের ক্ষেত্রে আমরা সোর্স ফোল্ডারটাকে রিক্রিয়েট করি নাই। আমরা সোর্স ফোল্ডার থেকে কিছু ফাইলকে রিমুভ করছি, অপ্রয়োজনীয় যে সকল বয়লার প্লেট ছিল সেগুলোকে রিমুভ করছি এবং সেখানে আমরা ডাইরেক্টলি কোডিং করা শুরু করছি কম্পোনেন্ট তৈরি করার মাধ্যমে। কিন্তু আমরা এর আগে থেকে বিল্ড করা ফাইলগুলোতে ঢুকি নেই, আজকে একটু সেগুলোতে ঢুকবো। সো ভিট থেকে অটোমেটিক্যালি সোর্স ফোল্ডারে যে দুটা ফাইল থাকে সেটা হচ্ছে app.jsx এবং আরেকটা হচ্ছে main.jsx। app.jsx এর ব্যাপারে আমরা অলরেডি জানি, এটার ভেতরে আমি সবকিছু ক্লিন করে ওটার ভেতরে ইম্পোর্ট করে জাস্ট কম্পোনেন্টগুলোকে আমাদের স্ক্রিনে রেন্ডার করি, এটাই হচ্ছে app.jsx এর কাজ। কিন্তু main.jsx এ কি আছে সেখানে যদি একটু আসি তাহলে দেখবো যে উপরে খুব সুন্দরভাবে কিছু জিনিস ইম্পোর্ট করা আছে। তার ভেতরে একটা হচ্ছে স্ট্রিক্ট মোড, একটা হচ্ছে ক্রিয়েট রুট এবং সেকেন্ডটা হচ্ছে আমরা যেই অ্যাপটার ভেতরে রেন্ডার করি সেই অ্যাপ কম্পোনেন্টটা। এবং আমি একেবারে ফান্ডামেন্টালসের শুরুতে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আমরা রিয়্যাক্টের ক্ষেত্রে একটা অ্যাপকে স্ক্রিনে রেন্ডার করি এবং সেটাই এখানে করা হয়েছে যে আমরা ক্রিয়েট রুট ফাংশনটাকে ব্যবহার করছি এবং সেখানে document.getElementById ফাংশনটাকে ব্যবহার করে আমাদের যে রুট আইডি বিশিষ্ট ডিফটা ছিল সেটা দেখেছি এবং সেটা যদি আমরা একটু ওপেন করি তাহলে আমরা সেটা কোথায় পাবো, আমরা পাবো সেটাকে index.html এর ভেতরে এবং এখানে আমরা বডি ট্যাগের ভেতরে একটা ডিফ ট্যাগকে দেখতে পারবো যেটার আইডি হবে রুট এবং আমরা এই রুটের ভেতরেই সকল কিছুকে ইনজেক্ট করে দেই। আমি লিটারালি একেবারে বেসিক জিনিসগুলোকে আরেকবার আপনাদের কাছে রিক্যাপ করতেছি যেন আপনারা পরবর্তীতে এগুলোকে আরেকবার ভালোভাবে বুঝতে পারেন। তো main.jsx এর কাজ হচ্ছে আমাদের এই রুট আইডি বিশিষ্ট ডিভের ভেতরে সকল কোডকে ইনজেক্ট করে দেওয়া এবং এভাবেই আমাদের স্ক্রিনে সবকিছু রেন্ডার হইতেছে। তো আমরা একটা সিঙ্গেল index.html ফাইলকে আমাদের স্ক্রিনে রেন্ডার হইতে দেখতেছি। এখন main.jsx এ গিয়ে আমরা রেন্ডার ফাংশনটাকে ব্যবহার করতেছি যেখানে আমরা স্ট্রিক্ট মোড নামক একটা ট্যাগকে ব্যবহার করতেছি এবং সেই ট্যাগের ভেতরে অ্যাপ কম্পোনেন্টটাকে দিয়ে দিছি। এখন আমাদের স্ক্রিনে ইউজ ইফেক্ট 2 বার কাজ করার পেছনে কারণটা হচ্ছে এইটাই যে আমরা এখানে এই স্ট্রিক্ট মোড কম্পোনেন্টটাকে ব্যবহার করছি। হ্যাঁ, এটা একটা রিয়্যাক্টের বিল্ট ইন কম্পোনেন্ট যেটা সিকিউরিটি পারপাসে কাজে আসে। এখন কি সিকিউরিটি পারপাসে কাজে আসে সেটা আমরা আস্তে আস্তে দেখব। এই ভিডিওর জন্য আমার মনে হয় এতগুলা ইনফরমেশন অনেক বেশি হয়ে গেছে এবং আমি আপনাদেরকে ইউজ ইফেক্টের কাজটা একটু সুন্দরভাবে ডিফাইন করতে পারছি এবং আপনারা বুঝতে পারছেন কেন ইউজ ইফেক্ট আমাদের ব্রাউজারে 2 বার করে কাজ করতেছে এবং পরের ভিডিওতে আমরা ম্যানুয়ালি কিছু ইন্টারেস্টিং জিনিসপাতি দেখব এবং সেগুলো বোঝার মাধ্যমে আশা করি আমরা ইউজ ইফেক্টের ব্যাপারে আরো কিছু এক্সট্রা ধারণা পাইতে পারবো। আমার মনে হইতেছে যে এই ভিডিওটা একটু বেশি ফর্মালিটিস বিশিষ্ট হয়ে গেছে এবং বাইরের আওয়াজটা আমাকে খুব জ্বালাইতেছে, এই কারণে আই এম ভেরি সরি অ্যাগেন। এটা আমি থামাইতে পারবো না, ভিডিও বানানোর সময় বাইরের আওয়াজ আজকে সারাদিন ধরে হইতেছে এবং আমি অনেকদিন পরে ভিডিও করতে বসি, এই কারণে হয়তো একটু ফর্মাল ভাব হইতেছে। আমি কথা কইতেছি আমি নিজেও বুঝতে পারতেছি যে আসলে আমার কিরকম জানি একটু বেশি মার্জিত ভাষায় আমি কথা বলতেছি। আই ডোন্ট ওয়ান্ট টু বি এ মার্জিত কিড, আই ওয়ান্ট টু বি এ স্পয়েলড কিড। আমি খারাপ ছেলে হতে চাই।